তো বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন পেঁয়াজ টমেটোর সাথে কাঁচা লঙ্কার পেস্ট আছে। আর এখানে আছে মাটনটাকে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কড়াইয়ে কিন্তু কাচ্চিখানি সরষের তেল দিয়ে দিয়েছি। এরপর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। তো এরপর পেঁয়াজগুলো যতক্ষণ না একদম মিহি করে একদম যেটাকে বলে যে গুলে যাচ্ছে, তো যতক্ষণ না গুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। যখনই আমি তেল দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এরপর পেঁয়াজগুলো যখন আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ আর সাথে টমেটো কাঁচা লঙ্কার পেস্ট। তো এই মশলাটাকে আমি কিছুক্ষণ ধরে কষাবো। তো ভাজা হয়ে গেলে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। তো এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেটা হচ্ছে জিরে হলুদ লঙ্কা যেটা থাকে, তো সেগুলো অ্যাড করব। এখন আমি দিয়ে দিলাম হলুদ, আর তারপর দিয়ে দিচ্ছি ধনে পাউডার, জিরে পাউডার, এগুলো এর মধ্যে পড়ে গেল। এরপর আমি এটা কিছুটা জল দিয়ে কষিয়ে নেব। তো খুব ভালো মতো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি চিকেনটা দেব। তো এখন আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। আর মাংসের স্বাদ বেশি আসে কষানোতে। তো আজকে রান্নাটা পুরোটাই দিদিভাই করছে। অনেক দিন দিদিভাইয়ের হাতে রান্না খাওয়া হয়নি, ওই জন্য আমি দিদিভাইকে বললাম যে আজকে রান্নাটা তুমি করো। তো সেই ক্ষেত্রে দিদিভাই আজকে রান্নাটা করছে। আর চিকেন রান্না করে চিকেনই বলা হয়ে যাচ্ছে। তো আজকে আমরা করছি মাটন। তো মাটনটা দিদিভাই দিয়ে দিল। এখন ওই মাটনটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন আমার এটাকে কষানো হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমি দিয়ে দেবো প্রেসারে। তো এদিকে দেখো আমাদের ঈশান বাবু কী করছে, টিভি দেখছে। টিভিতে ও মামা যে কার্টুন দেখাচ্ছে, আরও যে গান টান দেখাচ্ছে, ও সেটাকেই দেখছে বারবার। শুধু সামনেকে চলে যাচ্ছে আর উপর দিকে করে দেখছে। হাত বাড়িয়ে দেখাচ্ছে যে কিভাবে নাচ করছে। তো ও সেইভাবেই হাত বাড়িয়ে আঙুল দিয়ে দেখাচ্ছে। ওকে যখন জিজ্ঞাসা করছিলাম যে মাথা কোনটা, তখন ও হাত দিয়ে দেখাচ্ছে যে মাথা কোনটা। এরপর দেখাচ্ছে নাক কোনটা। ওকে জিজ্ঞাসা করা হচ্ছিল, তো ও সব জানে, হাত মাথা নাক কোনটা, ও সেইভাবে সব দেখাতে পারে। এখানে সন্ধেবেলা সবাই মিলে টিভি দেখা হচ্ছে বসে। তো চলো একবার রান্নাঘর থেকে আরেকবার তোমাদের সাথে ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখো এদিকে দিদিভাই চিকেন কষানো হয়ে গেছে। এখন এটাকে প্রেসারের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। প্রেসারের মধ্যে দিয়ে এখন জল দিয়ে দেওয়া হবে। তো কড়াইয়ে যে এক্সট্রা গ্রেভি লেগে আছে, তো সেই গ্রেভিটা ধুয়ে প্রেসারের মধ্যে দিয়ে দেওয়া হবে। গ্রেভির জলটা দিয়ে দিলাম প্রেসারের মধ্যে। এরপর এখানে কিছুটা জল পড়বে আর কিছু জল অ্যাড হবে, কারণ এটা বেশি ঝোল হবে না, একদম গ্রেভি হবে। যেহেতু আমাদের সন্ধ্যেবেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য, ওই জন্য বেশি ঝোল করা হবে না, এটাকে গ্রেভি রান্না করতে হবে।
তো সবাই বলেছে মাটন কষা খাবে, ওই জন্য মাটন কষাই রান্না করা হচ্ছে। তো এখন এটাতে টেস্ট করা হবে লবণ হয়েছে কি না। তো লবণ যদি ঠিকঠাক থাকে তো ভালো, লবণ যদি ঠিকঠাক না থাকে তো এটাকে এখন ভালো মতো করে মানে জল টল দিয়ে লবণ দিয়ে ঢাকাটা আটকে দিতে হবে। তো এখানে লবণও দেওয়া হয়ে গেছে, গরম মশলাও অ্যাড করেছি, সানরাইজের গরম মশলা অ্যাড করা হয়ে গেছে। তো এখন আর একটু সানরাইজের গরম মশলা অ্যাড করব। লবণ কম হয়েছে, এখন আমি লবণ দিয়ে দিলাম একটু। গরম মশলা অ্যাড করে দিলাম। তো দেখো এখানে আমি সানরাইজের গরম মশলা অ্যাড করে দিলাম। এরপর আমি ঢাকনাটা ঢেকে অপেক্ষা করব কিছুটা সিটি পড়ার জন্য। তো এখানে যখন 7-8টা সিটি পড়ে যাবে তখন কিন্তু আমি এই ঢাকনাটা খুলে দেব। তো এটা এখন হতে থাক। মাটন রেডি হয়ে গেছে। তো দেখো 7-8টা সিটি পড়ার পর চলে এসেছি। তো এখানে হয়ে গেছে মাটন কষা রেডি। এ দেখো কত সুন্দর লাল লাল কষা হয়েছে, দেখেই জিভে জল আসছে, একদম খুব লোভ লাগছে, মনে হচ্ছে কতখানি খাবো, খেতে বসবো। তো খুব টেস্টি হয়েছে, আমি একটুখানি খেয়ে দেখলাম, খুব টেস্টি হয়েছে, দারুণ হয়েছে। তো এরপর দিদিভাই সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, তো আমরা এরপর খাবো।